আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে সবচাইতে সহজভাবে আপনারা কিভাবে মাছটা তৈরি করবেন এবং সবচাইতে কম খরচে আপনারা কিভাবে মাছা তৈরি করবেন, অ্যাপেটিনের মাছটা তৈরি করবেন, এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু কথা বলার চেষ্টা করব। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে প্রজেক্ট দেখতেছেন মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর। প্রত্যেকটা গাছই কিন্তু আপনার একদম রোগমুক্ত গাছ, কোনো ঝামেলা নাই। এই যে আজকে আপনার ড্রেনগুলো পরিষ্কার করে দিলাম, গাছের কিছু পাতা ছাঁটাই করে দিলাম। এইগুলা কিন্তু আপনার প্রতিনিয়ত কাজ করতে হবে। শশার প্রজেক্ট করতে হলে আপনাকে প্রতিনিয়ত কিছু কাজ আছে, সেই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে কথা বাড়াবো না, আজকে আপনাদেরকে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে একদম সহজভাবে মাছাটা দিবেন, একদম কম খরচে মাছাটা দিবেন। দুইটা পদ্ধতি আজকে দেখাবো। একটা পদ্ধতি একটু হয়তো খরচটা বেশি হবে, আর একটা পদ্ধতি দেখাবো একদম খরচ কম। এই যে আমার সামনে আপনারা দেখতেছেন, এটা কিন্তু আপনার এই যে দেখেন পেটেনের মাছটা যদি দেখা একটু আপনাদেরকে, এই যে দেখেন একদম বরাবর একটু দেখায়, যদি আর একটু যদি দেখায় আপনাদেরকে একদম পরিষ্কারভাবে, এই যে দেখেন এটা কিন্তু অ্যাপেটেনের মাছা। এই অ্যাপেটেনের মাছাটার মাঝে আমি কিন্তু আপনার এই জাল ব্যবহার করেছি। এই যে জাল, এটা হচ্ছে জাল। এই জালটার মাঝে আপনার গাছগুলো একটু দেখেন একদম সহজভাবে উঠতে পারে। এই নেটটা দিয়ে যদি আপনারা মাছটা তৈরি করেন তাহলে আপনাদের একটু খরচটা বেশি হবে। কারণ একটা এখান থেকে একদম শেষ পর্যন্ত এই মাছাটা দিতে আমার প্রায় আপনার বাঁশের কুটি নিয়ে তারপরে নেট নিয়ে প্রায় 2000 টাকা মতো খরচ হয়েছে শুধু একটা মাছা দিতে। এটা একটু ব্যয়বহুল, কিন্তু এনে একটা কথা আছে, সে কথাটা হলো এই মাছাটা যদি আপনারা একবার দিতে চান, আপনারা যদি পরিকল্পিতভাবে যদি আপনারা শশা চাষ করেন, যদি চিন্তা ভাবনা করেন যে না আমি আরও সময় নিয়ে চাষ করব বা আরও সময় আমি কাজ করব, তাহলে কিন্তু আপনারা এই মাছাটা যদি আপনারা দেন তাহলে হয়তো আপনারা টেকসই একটা মাছা হবে। এই মাছাটা কিন্তু আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতেছেন আমি কিন্তু এই যে কুটিটা দেখতেছেন, এই যে কুটিটা, এই যে হচ্ছে টানার কুটি, এটা কিন্তু আমি 3 বছর যাবৎ ব্যবহার করতেছি। 3 বছর যাবৎ এই কুটিটা ব্যবহার করতেছি। মাশাআল্লাহ এখনও অনেক শক্ত আছে কুটিটা। আর এই কুটিটা হচ্ছে আপনার 7 ফিট উচ্চতা। কুটিটা হচ্ছে আপনার 7 ফিট উচ্চতা। এটা আমি আপনার 2.5 ফিট গর্ত করে তারপরে আমি নিচে দিয়েছি 2.5 ফিট, আপনার উপরে 5 ফিটের মতো, 5 ফিট 5.5 ফিট এরকম আছে আর কি এই কুটিটা। তাহলে এই কুটিটার মাঝে আমি 3টা কর সুতা দিয়েছি, যা মোটা সুতাগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে এটি হচ্ছে আপনার 4 নালি সুতা। এই 4 নালি সুতা আমি আপনার একদম নিচে একটা দিয়েছি, এই যে নিচে, তারপরে এই যে একটা মাঝখানে, আর এটা এই যে আপনার উপরে, আর একদম উপরে যে এটা দিয়েছি এটা হচ্ছে আপনার 7 নালি সুতা। এটা যে 7 নালি সুতা, এটা একটু আপনারা একটু মোটা দিবেন, কারণ এটার মাঝে আপনারা একটু দেখেন যদি অনেকটা বার পড়ে, তাই কিন্তু আপনার এই মাছাটা যদি আপনারা দেন তাহলে কুটিগুলো আপনারা 7 ফিট দিবেন, আপনারা টানার কুটিটাও 7 ফিট দিবেন, তারপরে আপনার যে মাছা দিবেন মাছার উচ্চতাটাও কিন্তু আপনার 7 ফিট হবে। এখানে আপনি নিচে আপনার 1.5 ফিটও কাটতে পারেন, 1 ফিটও কাটতে পারেন, আপনি 2 ফিটও কাটতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যত শক্তিশালী হলেই হলো। আমি যদি দেখাই আপনার ভীষণ শক্তি কিন্তু এখানে এই গাছগুলো আপনারা একটু দেখেন, ভিতরে সব গাছ মাশাআল্লাহ দেখেন যে ভিতরে গাছ একদম সারিবদ্ধভাবে তার উপরে উঠতেছে, আর সাইডে দিয়ে কিছু গাছ বের হইতেছে। এগুলো আমরা অবশ্যই সুন্দরভাবে আস্তে আস্তে মাথা, এই যে শসা গাছের মাথাগুলো দেখছেন, এটা আমরা সুন্দরভাবে ঢুকিয়ে দিব। এই গেল এক মাছা। এটা আপনার একটু ব্যয়বহুল হলেও এটা শক্তিশালী মাছা, একদম টিকসই মাছা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সস্তাভাবে, একদম সস্তাভাবে আপনারা যে মাছাটা দিবেন এটা কত টাকা একটা মাছা খরচ করতে পারে এটাও দেখাবো। এই যে আমার সামনে আপনারা যে মাছাটা দেখতেছেন, এটা একদম খরচ কম, একদম খরচ কম। এটা আপনার এই মাছাটাতে একদম খরচ কম, কিন্তু আপনার এটাতে খরচ কম হলে একটু পরিশ্রমটা বেশি করতে হয়। কারণ এই যে সাইডের ব্রাঞ্চগুলো দেখতেছেন, এই ব্রাঞ্চগুলো আপনার
বাহির সাইডে কিন্তু বের হয়ে যাইতেছে। এই ব্রাঞ্চগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভিতরের সাইডে, এই যে ব্রাঞ্চগুলো দেখতেছেন, এই যে ব্রাঞ্চ, এই যে সাইডে যে আপনার ব্রাঞ্চগুলো বের হইতেছে, এই ব্রাঞ্চগুলো কিন্তু আপনার বের হয়ে একদম এতে ভিতরে চলে আসবে। আর এই ব্রাঞ্চগুলো কিন্তু অবশ্যই আপনাকে সাইডে দিয়ে দিয়ে বেঁধে দিতে হবে, বা আপনাকে এই ব্রাঞ্চগুলোকে মাঝখানে রাখতে হবে, মানে মাছার ভিতরে রাখতে হবে। বাহিরে আপনার হাঁটাচলা করতে পারবেন না। আমরা কিন্তু আজকে পরিষ্কার করেছি ড্রেনগুলা। এটা একটা বিষয়, এটা আপনার একটু খরচটা কম। এই কুটিগুলো হচ্ছে আপনার, এই যে কুটিগুলো দেখতেছেন, এই কুটিগুলো কিন্তু 7 ফিট উচ্চতা। আর এখানে আমি ব্যবহার করেছি আপনার 3টি মোটা কর সুতা, এই যে একবারে নিচে, তারপরে এই যে একটা মাঝখানে, তারপরে একবারে উপরে যে কুটিটাই টানা আছে একদম ওই বরাবর এক হেই মাছ, তার একদম মাছ একদম কিনারে যে কুটিটা আছে আর এই কিনারে যে কুটিটা আছে, এটা দুইটা একত্রে আমি আপনার টানা দিয়েছি। এটা হচ্ছে আপনার 7 নালির সুতা। আমি এটাতে একদম খরচ কম, এটাতে প্রায় আপনার 7 থেকে 800 টাকা একটা মাছায় খরচ পড়ছে। 7 থেকে 800 টাকা একটা মাছায় খরচ পড়ছে। আর আমি এগুলোতে জাল দেই নাই, মানে নেট দেই নাই, না দেওয়ার কারণে খরচটা কমছে আমার। এই যে আমি একদম নিচে দেখেন আমরা লম্বা মোটা একটা কটসুতা দিয়েছি, এই যে চিকন কটসুতা, এইগুলা দিয়েছি আপনার 7 ইঞ্চি পরপর, 7 ইঞ্চি বা 6 ইঞ্চি পরপর দিয়েছি। এই যে কটসুতাগুলো 7 ইঞ্চি পরপর দিয়েছি, এই যে দেখেন আপনারা সুন্দরভাবে একটু দেখতেন। এই যে 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 এটা আপনার একদম খরচ কম, একদম সহজ আপনার ভাবে কিন্তু এই মাছটা তৈরি করা যায়। হয়তো আপনার একটু পরবর্তীতে যখন গাছ আপনার আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন কিন্তু দেখা গেছে আপনার মাছাটা, এই মাছাটা দিলে একটু পরিশ্রমটা বেশি করতে হয়। প্রতিদিনই কিন্তু আমরা খেয়াল রাখতে হয় যাতে গাছের ব্রাঞ্চগুলো বাহিরে বের না হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কিন্তু আপনার টিকসই মাছাটা দিতে গেলে একটু খরচটা বেশি হলেও আপনারা দেখা গেছে যে পরবর্তী সময়ে কিন্তু এটা ইউজ করা যায়। আর এই সুতাগুলো যে দেখতেছেন আপনার কট সুতাগুলা, এটা কিন্তু পরবর্তীতে আর ইউজ করা যাবে না, এটা আপনার কেটে ফেলে দিতে হবে। আর যদি আপনারা মাছা দিতে চান সহজভাবে একদম অল্প টাকায়, তাহলে আপনারা এই মাছাটা দিতে পারেন। আমি যে মাছাটা দিয়েছি কট সুতা দিয়ে একদম অল্প টাকায়, এটা আপনার একটু পরিশ্রম বেশি হলেও এটা একদম অল্প টাকায় দেওয়া যায়। আর নেটে যে মাছাটা, এই মাছাটা দিলে আপনারা কম খরচে দিতে পারবেন। আর যদি আপনারা টিকসই মাছা দিতে তাহলে আপনারা অবশ্যই নেটটা দিয়ে করবেন, তাহলে ভবিষ্যতে আপনারা করতে পারবেন। আমি আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে আপনারা যদি মাছা দিতে চান তাহলে কিভাবে দিবেন এবং সহজভাবে দিবেন, কম টাকায় দিবেন না আপনি একটু ইনভেস্টটা বেশি করবেন, তাহলে পরবর্তীতে আপনারা আবার এই ইনভেস্টার থেকে আবার এই টাকা দিয়ে আপনাদের মাছাটা হয়ে যাবে। আর যদি আপনারা একদম সহজভাবে দিতে চান, কম খরচে দিতে চান, তাহলে আপনারা কট সুতা দিয়ে এই মাছটা দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।